হয়েছে 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সিদ্ধিগঞ্জ থানার মুক্তিযোদ্ধা সম্পাদক। বিগত দিনে দীর্ঘ 17 বছর পর খোলা আকাশের নিচে কথা বলার সুযোগ পেয়েছেন এবং আপনারা এই দলটি এখনো ধরে রেখেছেন। এই বিষয়ে আপনার আসলে জেল জুলুম সব মিলে আপনার কেমন একটা দিন কাটাইছেন, পিছনে একটু যেতে চাই, বলুন। ভাইয়ান, আপনি প্রশ্ন করছেন দলের ব্যাপারে। আমার বড় ভাই সিদ্ধিগঞ্জ থানার প্রতিষ্ঠাতা সভাপতি। জাগো দল আমরা দল করি। আমার শহীদ প্রেসিডেন্ট মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের থেকে আমরা দল করি। এরপরে আমাদের ম্যাডাম খালেদা জিয়া আসলো, ওনার দলও আছে ইনশাল্লাহ। এখন তারেক জিয়া সাহেব উনি ভারপ্রাপ্ত ওনার আছে ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি ওদিন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে বাঁচবো এবং যেদিন দল ছেড়ে দিব ওদিন আর কোনোদিন দল করবো না। আমরা 46 বছর ধরে দলে আছি। 46 বছরের ভিতরে ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি কোনো কলঙ্ক নাই। আমরা কোথাও চাঁদাবাজি করতে যাই না, আমরা কোথাও মেল ফ্যাক্টরি দল করতে যাই না। আমরা দলকে ভালোবাসি। দলের আমাদের শরীরের সাথে জিয়াউর রহমানের রক্তের সাথে আমাদের রক্ত মিশে গেছে। আমরা জিয়াউর রহমান সাহেবকে এরকম পছন্দ করি, যার জন্য ওনার দল করতে গিয়া আমরা এই পর্যন্ত বহুত জেল জুলুম এবং মামলা হামলা বাড়ি করতে পলায় রয়েছি। 9 মাস 1 বছর আমরা পলায় রয়েছি। আমরা 17 বছর কোনো ব্যবসা করতে পারি নাই, বাণিজ্য করতে পারি নাই। সব ব্যবসা আওয়ামী লীগ ছিনিয়ে নিয়ে গেছে। আমরা কোনোদিন বাড়িতে আসতে পারি নাই। তারপর ইনশাল্লাহ এখন দেশ স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ আমরা খুব শান্তিতে ঘুমাই। আমরা এই শান্তি চাই। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক এবং আমাদের যে তারেক জিয়া সাহেব উনি যে কথা বলে, উনি যেই ইনশাআল্লাহ আল্লাহর রহমত আশা করি উনি যদি ঠিক মতন ওই 31 দফা বাস্তবায়ন করে যদি দেশের প্রতি খেয়াল করে, আশা করি ইনশাআল্লাহ এই দেশটা সোনার দেশ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার বয়স চলে 66 বছর। আমি চোখে দেখছি উনি যেভাবে খাল খনন করছে, যেভাবে পরিশ্রম করছে দেশের জন্য। এই দেশে এইরকম প্রেসিডেন্ট আর হবে না। আল্লাহ যদি করে, তার জিয়া সাহেব যদি যে 31 দফা উনি ঘোষণা করছে, 31 দফা যদি বাস্তবায়ন করে তো ইনশাআল্লাহ এই দেশে শান্তি আসবে এবং মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, আরামে খাবে। আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তার নেতৃত্বে যেভাবে দেশ চলছে, এর মধ্যে আপনারা কতটুকু স্বাধীন আছেন এই বিষয়ে যদি একটু বলেন। ব্যাপার হইল এই ডক্টর ইউনূস সাহেব উনি ভালো লোক, উনি আসছে ভালো, আমরাও চাই উনি দেশ চালাইয়া সংস্কার কইরা নির্বাচন দিয়ে দেব। নির্বাচন দিলে পাবলিক জনগণ যারে ভোট দেয়, বিএনপিকে দেও, জামাত ইসলামকে দেও, যারেই দেও, আমরা সেটি যে ক্ষমতা আসে তারে আমরা সাপোর্ট করি। আমরা দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আমাদের যে নেত্রী উনি 2 কোটি টাকার জন্য 10 বছরে জেল দিছে ওনারে, আর লাখো লক্ষ কোটি টাকা এই দেশের থেকে নিয়ে গেল, যারা তাদের আবার এই দেশে বহন করার জন্য কিছু লোক চেষ্টা করতেছে। তবে আমি জনগণের কাছে একটা আবৃত্তি করি, আমার বয়স 66 বছর। আমি আপনার এই বঙ্গবন্ধু ওনারও আমি 7 মাসের ভাষণ আমি রেসকোর্স ময়দানে বসে শুনছি। 7 মাসের ভাষণ শুনছি। কিন্তু আমি ওই সময় আমি যুবলীগ করতাম। তখন আমি ছোট ছিলাম, বয়স মাত্র আমার 12-13 বছর। তখন আমি টেন্ডার হিসাবে আমি নেতাগুলো রয়েছি। তারপর আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সৃষ্টি করলো এবং উনি গ্রাম সরকার ছিল এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। আমাদের ভাইয়ের আমরা 4 ভাই। আমাদের নীতি হইল বড় ভাই যেদিকে যায় আমরা ওদিকে আসি, আমরা 4 ভাই 4 দল করি না। আমি এরপর থেকে বিএনপি মেধা আসি ইনশাআল্লাহ। যতদিন বাচ্চা আছে ততদিন থাকবো এবং আমি জিয়াউর রহমান ওনার ফ্যামিলিরে আমি অনেক লাইক করি, অনেক পছন্দ করি। এই জন্য যে আমি দেখছি শহীদ প্রেসিডেন্ট রহমান কি করছে দেশের জন্য। এই জন্য আমি এই দলকে ভালোবাসি, এই দলে মরবো।
থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।